দিনী ভাই দিনী বোন নামে ফিতনা। কিভাবে? শুরুটা যখন হয় তখন খুব খুলুসিয়াতের সাথে সম্পর্ক, সে আমার দিনী বোন, সে আমার দিনী ভাই, তার সাথে আমি এই জন্য সম্পর্ক রেখেছি তাকে যদি আমার দ্বারাতে হিদায়াত পেয়ে যায়, ইসলামের সঠিকটা তার কাছে পৌঁছে দেব, কোনো শেখের ভিডিও তাকে পাঠাবো, সেন্ড করব, বা কোনো আর্টিকেল, কোনো শেখের লিখনি কিছু তাকে পাঠাবো। তো এইভাবেই শুরুটা হয়, কিন্তু আস্তে 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 এটা নাজায়েজের পথে চলে যায়। যখন নাজায়েজের পথে চলে যায় তখন আপনি চান না যে আপনার ওই যে চ্যাটিং করছেন সেই চ্যাটিংটা কেউ দেখুক। শুরুতে কোনো অসুবিধা ছিল না, যখন আপনি খুলুসিয়াতের সাথে শুরু করেছিলেন, দিনী ভাই দিনী বোন ছিল আপনার, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন নাজায়েজের পথে চলে গেছে, সম্পর্ক যখন নাজায়েজ হয়ে গেছে, তখন আপনি চ্যাটিং করতে বসলে কেউ যেন না দেখে পাশ থেকে। কেন, কি অসুবিধা? আপনি তার সাথে যদি সম্পর্ক রেখেছেন এজন্য যে আপনি শেখদের ভিডিও পাঠাবেন বা ইসলামিক কোনো কিছু কথা বলবেন, ভয়েস দিবেন, তো সেটা শোনাতে অসুবিধা কি, দেখাতে অসুবিধা কি? তার মানে এটা নাজায়েজে পরিণত হয়ে গেছে। মানে নেকি অর্জন করতে করতে আপনি গুনাহের কাজে যুক্ত হয়ে গেছেন। তো আপনি তখন আর চান না যে আপনার টেক্সট, আপনার চ্যাটিং করা কেউ দেখে নেক। কেন? কেন, কি কারণে? কারণ ওতে গুনাহের কিছু আছে, কিছু এমন জিনিস আছে যেটা ইসলামের সাথে যায় না। আপনি যখন বলছেন যে আমি তার সাথে সম্পর্ক রেখেছি, দিনী বোন আমার, দিনী ভাই আমার, ইসলামী কিছু আমি তাকে শেয়ার করি, তো শোনাতে অসুবিধা কি? অন্য মানুষকে কোনো ভয়েস পাঠিয়েছে, সেই ভয়েসের আপনি রিপ্লাই দিয়েছেন, আপনিও ভয়েস পাঠিয়েছেন, তো আপনার ভয়েসটা অন্য কাউকে শোনাতে অসুবিধা কি? কিন্তু আপনি চান না। তো এইটাই হচ্ছে গুনাহের একটা লক্ষণ, যে আপনি চান না যে আপনি যে কাজটি করছেন সেটা কেউ দেখুক। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো সত্যিকার অর্থে দেখানোর জিনিস না। যেরকম উদাহরণস্বরূপ আপনি মোবাইল দেখছেন, এখানে আপনার মা বোনের ফটো আছে, ভিডিও আছে, আপনার পার্সোনাল বিষয়, তো সেখানে আপনি কেন দেখাবেন? সেটা তো আলাদা বিষয়। শরীয়তে তো এটা উদ্দেশ্য না। এখানে আপনি এখানে এ কারণে কাউকে দেখাতে চান না বা স্ক্রিন যেন কেউ না দেখে, আপনার একটা গায়রাত, আপনি আপনার মা বোনের খেয়াল রাখছেন, পর্দার খেয়াল রাখছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু কোনো কিছু দেখছেন, আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন, ফেসবুকে আছেন, কারোর সাথে টেক্সট করছেন বা চ্যাট করছেন, বা ফেসবুকে আপনি ভিডিও দেখছেন, বা হোম পেজে আপনি আছেন, তো অন্য ব্যক্তি দেখতে কি ক্ষতি? এটা তো ওপেন। কিন্তু আপনার ক্ষতি এই কারণে যে আপনি যে সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা যাদেরকে ফলো করে রেখেছেন সব অশ্লীলযুক্ত, সব হয়তো হারামযুক্ত। তখন আপনি চান না যে আপনার পাশের ব্যক্তি আপনার স্ক্রিনের দিকে তাকাক। তার মানে সমস্যা ওখানে। তো মানুষ জেনে যাক আপনার ওই কাজটা, এখান থেকেই বোঝা যায় যে ওটা একটা গুনাহের লক্ষণ।